জীবনে খালি কলঙ্ক আর কলঙ্ক, একটা ছাড়ে আরেকটা ধরে। মানে কি বলবো, কলঙ্ক মনে হয় আমার পিছু ছাড়বে না, এমন একটা অবস্থা। এত ধৈর্য ধারণ করার পরও একটা সেট আপ পেলাম, সেই সেট আপটা এখনো করতে পারতেছি না। আবার হচ্ছে গতকালকে টাইপডটা ভেঙে গেছে, আবার কালকে থেকে স্বামী অসুস্থ। মানে কি যে একটা অবস্থার মধ্যে আছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে কলঙ্ক আর কলঙ্ক, জীবনটাই কলঙ্কে ভরে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা হাঁস মুরগি ছাড়লাম, খাবার দিলাম, খোয়ার থেকে 6টা ডিম বের করলাম। আলহামদুলিল্লাহ আজকে একটা বেড়েছে। তারপরে এই যে আবার এদের ছাড়ার সাথে সাথে খাবার না খেয়ে একদিকে হচ্ছে ধান খেতে নেমে পড়েছে, আবার অন্যদিকে হচ্ছে পুকুরে নেমে পড়েছে। মানে কি বলবো, এদের নিয়েই সারাদিন আমার কেটে যায়। পরে আবার এই যে বিছানাপত্র একটু গুছিয়ে নিয়েছি, খাটের ভিতর ছেলে ক্রিয়েট দিয়ে কি ফুল বানিয়ে কি সুন্দর নকশা করে ফেলেছে। পরে আবার স্বামী অসুস্থ দেখে কামলা খুঁজতে বের হয়েছি সকালবেলা। কি আর করব, সে কোনোভাবে উঠতে বসতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে তার। তো কামলা খুঁজতে গিয়ে ব্যর্থ হয়ে বাড়িতে এসে স্বামীর নাস্তাটা বানিয়ে দিয়েছি। এর মধ্যে তার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে। তো তার নাস্তাটা দেওয়ার পর একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। এমনি তো টাইপডটা ভেঙে গেছে, তার মধ্যে আজকে আবার চুলায় রান্না করতে যাওয়াও শেষ, আমার চুলা ভাঙাও শেষ। মানে চুলার পাইপের সাথে যে একটা নাট থাকে, ওই নাটটা ভেঙে গেছে। কি করার আর আছে বলেন? এই যে বলতেছি, জীবনটাই কলঙ্কে ভরে গেছে। মানে খালি কলঙ্ক আর কলঙ্ক। পরে বড় ভাবি রান্না শেষ হলে তারপর তার চুলায় গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। মানে কোনো রকম খালি রান্না করব, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। বড় ভাবির দুপুরে রান্না, একসাথে তো আর দুইজন রান্না করা যায় না। তার রান্না শেষ করার পর আমি রান্নাঘরে এসেছি। তো রান্না করছি ট্যাংরা মাছ, আলু আর ডাটা দিয়ে, আর ছেলের জন্য রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু। তো মানে কোনো রকম ভাবে ভিডিও করেছি, যেহেতু টাইপড নেই আর এমনিতেও দেরি হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, হয়তো বা একটু লড়াচড়া বেশি হয়ে যাচ্ছে। কি আর করব, হাত দিয়ে যেহেতু ভিডিও করেছি। তো পরে কাজটা শেষ করে খেতেও বসে গেছি। যাই রান্না করেছি আলহামদুলিল্লাহ পেট ভরেই খেয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। আর স্বামী যেহেতু অসুস্থ, সে বলতেছে এগুলা কি রান্না করেছো, কিছুই ভালো লাগে না। পরে বললাম তোমার মুখ কি মনে হয় নষ্ট হয়ে গেছে? তো তারপর একদম রাতের বেলা সে বলতেছে একা একা ফার্মে যাবে, আমাকেও যেতে। তো স্বামীর সাথে একটু ফার্মে যাচ্ছিলাম। পরে যাওয়ার সময় দেখলাম দূরে এক বিল্ডিং এ কি সুন্দর লাইটিং করা, মনে হচ্ছে কারো বিয়ে হচ্ছে। তো পরে এই যে ফার্মে সে অসুস্থ থাকলেই কি তার কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতে হবে। তো এই যে এসেছে পর্দাগুলো ফেলতে আর খাবারগুলো একটু লাড়াচাড়া করে দিতে। তো তার এই যে দেখতেছেন বাঁশগুলো, এই বাঁশগুলো থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। বাঁশ যেহেতু অনেক পিছলে, তো যেহেতু জুতা পরা থাকে আর জুতা কত সময় ভিজা থাকে, এই কারণে হয়তো বা পিছলে পড়ে গেছে। তো এই হচ্ছে তার সাঁকু থেকে পড়েই ব্যথা পেয়েছে। এদিকে যে ডিম পাড়া মুরগিগুলোকে ভাগনা খাবার দিয়েছে, খাবারগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো খাবারগুলো একটু লড়াচড়া করে দিচ্ছে, কত জায়গায় আছে কত জায়গায় নেই। তো সব জায়গায় লেবেল করে খাবারটা দিতে হয়। সে যেহেতু সকালবেলায় খাবার দিয়েছিল, পরে আর সারাদিন তেমন একটা ফার্মে আসেনি, খাবার টাবার ভাগ্নেই দিয়েছে, যার কারণে এরকম হয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন।